দেখো, একটি মৌল আমাদের দেহকেন্দ্রিক ঘনাকাকার রূপে কেলাসিত হয় বলেছে, যার একক কোষে বাহুর দৈর্ঘ্য বলেছে এটা। তাহলে উক্ত মৌলের 156 গ্রাম। ওকে, একটা মৌল আমাদের বলেছে এটা দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষ, তার পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে পরমাণুর সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে বলে, ওকে, পরমাণু যে আমাদের হচ্ছে কি বলেছে, পরমাণুর সংখ্যা। তাহলে দেখো এম, এম মানে কত হচ্ছে বলো, এম তাড়াতাড়ি বলো। এক মোলে যত গ্রাম আমাদের, আমাদের যে 1 গ্রামে যত মোল আমাদের থাকবে। ওকে, যত মোল মানে 1 মোল সমান কত, 1 মোল সমান কত বলো, 6.023 10⁻23টা। তাহলে আমরা প্রথমে আমরা এখান থেকে, ওকে, 1 গ্রামে আমাদের যত মোল থাকবে আমরা সেটা বার করে নেবো। কত, এর যে মলিকুলার ওয়েটটা কত গ্রাম পার মোল, কত গ্রাম পার মোল আমরা বার করে নেবো, তাহলেই তো আমরা 156 গ্রামে বার করতে পারবো। তাহলে রো সমান জেড এম বাই এন কিউ। প্রথম আমাদের টার্গেট হচ্ছে এই গ্রাম পার মোল, এটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে এম মৌলের। ওকে, এর ইউনিট আমাদের কিসে হচ্ছে বলা হচ্ছে, গ্রাম পার মোলে। বোঝা গেছে? ওকে, তাহলে আমার গ্রাম পার মোলে কি, তাহলে এটাতে আমাদের কত গ্রামে কত মোল আছে আমরা এখান থেকে জানতে পারবো। সেখান থেকে আমরা 156 গ্রামেরটা আমরা বার করে নেবো, মেন টার্গেট। তার টার্গেট করলে জেড সমান আমাদের কোণার সংখ্যা, আমাদের এন এ মানে অ্যাভোগাড্রোর নাম্বার, আর এ মানে এই যে ঘনকাকার যে একক ক্লাস, তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তা কী বলা হচ্ছে বলো, এ বলা হচ্ছে। বাহুর যে দৈর্ঘ্য লেন্থটা সেটাকে বলা হচ্ছে এ। দেহকেন্দ্রিক একক কোষে কোণার সংখ্যা কত থাকে, মিডিলে একটা থাকে তোমাদের ঘরের উপরের দিকে, এবং নিচের দিকে যদি 8টা কোণে 1-এর 8 করে বারবার বলে এসেছি একটা থাকে। তো টোটাল হচ্ছে জেড সমান 2, দেহকেন্দ্রিকের জন্য টোটাল জেড সমান 2, পৃষ্ঠকেন্দ্রিকের জন্য 4 এবং সরলের জন্য 1 কোণার সংখ্যা। তাহলে জেড এখানে দেহকেন্দ্রিকের জন্য কত হচ্ছে 2, রো এর মান হচ্ছে এত গ্রাম পার সেমি, রো সমান ঘনত্ব সমান কত, ভর বা আয়তন গ্রাম পার সেমি কিউব। ওকে, এর মান এত আমস্ট্রং। সবসময় এগুলোকে আমি কিসে বলেছি, সেমিতে নিয়ে চলে যাব। 10⁻⁻8 সেমি, 10⁻10, সেখান থেকে 10⁻8 সেমিতে নিয়ে এলাম মিটার। আর 1 সিসি, 1 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার সবসময় হয়। আর 1 সিসি যে আমাদের যে ল্যাবরেটরিতে যে যখন আমরা পরিমাণ করি তখন 1 সিসি সমান 1 সেমি কিউব। এটা শুধু মনে রেখে দিতে হবে, 1 সিসি সমান 1 সেমি কিউব, 1 সিসি সমান 1 সেমি কিউব। ওকে, বোঝা গেছে? এই যে গ্রাম পার সিসিটাই গ্রাম পার সেমি কিউব, ওই জন্য 1 সিসি সমান 1 সেমি কিউব। বোঝা গেছে? তাহলে রো এম এর মান আমরা পেয়ে গেল, রো সমান হচ্ছে কী হবে বলো তো, ওই যে রো ইন্টু এন এ বা এ কিউব বাই জেড। এটা আমরা বসিয়ে দিলাম আমরা এখান থেকে। এবং ইউনিট ক্যালকুলেশন করলে রো এর মান গ্রাম পার সেমি কিউব, এন এর মান হচ্ছে মোল ইনভার্স, আর এ কিউবের মান হচ্ছে সেমি কিউব। এর মান যদি আমাদের সেমিতে হয়, এই যে এর মান যদি সেমিউ, তাহলে এ কিউবের মান সেমি কিউব, সেমি কিউব কেটে গেল, গ্রাম পার মোলে এসে গেল। তাহলে এম যে আমাদের টোটাল হচ্ছে কত আসলো বলা হচ্ছে গ্রাম পার মোলে। তাহলে আমাদের এত গ্রাম আছে কোথায়, 1 মোলে, এত গ্রামে আমাদের 1 মোল আছে। আমি বলতে পারি কি 51.এততে 1 মোলটি পরমাণু আছে। ওকে, বলতে পারি না বলো, এত গ্রামে, এই তো গ্রাম পার মোল, তার মানে কি 1 মোল আছে কোথায়, এত গ্রামে। তার মানে আমি ঘুরিয়ে কি বললাম, এত গ্রামে আছে 1 মোল। কেন ঘুরিয়ে বললাম, কারণ আমাকে এখানে 156 গ্রামে চেয়েছে। তাহলে এত গ্রামে আছে আমাদের 6.022 × 10⁻23টি, যেটা আমাদের অ্যাভোগাড্রোর নাম্বার, এবং 156 গ্রামে কটি পরমাণু আছে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। ওকে, ঘনত্ব সমান ভর